নিয়ামতের শুকর আদায় করে আমি বান্দা নিয়ামত বেশি বেশি বাড়াই দেব। আওয়াজ হয় না কেন? জোরে, আরো জোরে। লাভ না ক্ষতি? একবার সুবহানাল্লাহ বললে 70 নেক। আওয়াজ হয় নাই? 700 নেক, 70,000 নেক, 70 লক্ষ নেক, 70 কোটি নেক। নেক দেখছেন? তা ডাক দিলেন কা? সবাই আমি কথা কইতে পারি না। কোন বিশ্বাস? নেক দেখছেন? আমার শায়খ মোর্শেদ রাহবারে কামেল জবানা সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলিকুলি শিরোমণি মোজাদ্দেদের জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির চরমনায় জমিনে শোয়া আছেন। তিনি বলতো, বাজান যারা ওয়াজ মাহফিলে আসবে তাদের আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকি জমা হইবে। কত নেক? কমপক্ষে, কমপক্ষে কত? 50 লক্ষ। যারা আসছেন, যারা বসছেন, 50 লক্ষ নেক হবে কমপক্ষে। তা হইল কেমনে শোনেন। একের সামনে শূন্য দেন 10, বলেন বলে না, বলেন। একের সামনে শূন্য দেন কত? 10-এর সামনে শূন্য দেন, দেন আর একটা শূন্য। এই আওয়াজ দিয়েন। দেন আর একটা শূন্য, দেন আর একটা শূন্য, দেন আর একটা শূন্য। 10 লক্ষ। দেন আর একটা শূন্য, 1 কোটি। এই দেখছেন দফাদার সাহেব? যেমন একের সামনে শূন্য দিলে সংখ্যা বাড়ে, সুবহানাল্লাহর সামনে যত সুবহানাল্লাহ বলবেন তত সংখ্যা বাড়তে থাকবে, তত সংখ্যা বাড়তে থাকবে। কাজী যারা বিশ্বাস করে তারা কিন্তু মাহফিলে আসতে পারছে। আজকে মাহফিলে কোনো খিচুড়ি টিচেড়ি নাই। ভাই আব্দুল কুদ্দুস সাহেব খিচুড়ি খাওয়াইছে বহু বছর, এবছর পারে নাই, টাকার সব চড়ে লইয়ে গেছে। গরু কেনার টাকা তুলছিল কত? 1,42,000 সব লইয়ে গেছে। কাজী আজকের মাহফিল আর খিচুড়ি একটা লোক আসে নাই। কথা বোঝে না? বলেন। আজকে লোক আইছে খাঁটি লোক। মুসলমান কি খাওয়ার জন্য যায় না নেকের জন্য যায়? কথা বললেন। কির জন্য? নেকের জন্য। তরমুজ দিয়েছে মানুষের টাকার জন্য, হাইব্রিড দিয়েছে, আর মাহফিলে আসছি আওয়াজ দেন নেকের জন্য। প্রত্যেকটা শ্বাসে 10-10 নেক। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে 4,500 নেক। এই বিশ্বাস করছেন কে? রাজা খান নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক। জোরে কোন আল্লাহুম্মা আমিন। বাহারুল দরবেশ রাস্তা দিয়ে যায়। বাহারুল দরবেশ কি দরবেশ বলেন? আমরা হয়তো যে মুসল্লি, পেয়াদা, হলদার, দফাদার, আসলে পাগল হওয়া লাগবে। কি তুইবে? পাগলের দামাল আল্লাহর দরবারে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলে নাই? আল্লাহ বলছে কি? পাগল হও। আল্লাহ কি বলছে? পাগল হও। কার পাগল? আল্লাহর পাগল। তা বাহারুল দরবেশ রাস্তা দিয়ে যায়, ডাক দিতে আছে, তোমরা বেহেশত কেন বা বেহেশত। বর্তমানে তো মহিলারা ইসলাম মানিই না। কথা কয় না? কন জোরান। বর্তমান মহিলারা ইসলাম কারে কয় মানিই না। আমরা গেলার কাছে কিনা জানি না। বর্তমানে মেয়ে লোকেরা নামাজ নাই, পর্দা নাই, স্বামীর খেদমত নাই। কথা বলেন না কেন? স্বামীর খেদমত নাই। কি আল্লাহ, মাথা আছে, পর্দা নাই, চুল নাই, কি দাঁড়িয়ে আছে,
মোষ নাই, ইসলাম আছে ধর্ম নাই, কি কথা বলেন না কেন? গাভী আছে দুধ নাই, পুষ্কানি আছে মাছ নাই, কথা বলেন না কেন? নারকেল গাছ আছে নারকেল নাই, এখন সব খালি। বক্তা আছে আমল নাই, এই কথা কয় না কন। বক্তা আছে নামাজ পড়মুয়া নেই, বেড়া নামাজটা পড়িল কাল পড়মুয়া নেই, কি তুফানওয়ালা বক্তা দেন না, এবারে নামাজ পড়বি না কাল পড়মুয়া নেই। নামাজ নাই, বক্তা আছে ফজরে নামাজ নাই, কি অবস্থা! আল্লাহ, অর্থাৎ সবচেয়ে দাম হইলে আমলের বেশি। এদিকে চাইবেন না, সমস্যা হইলে উঠতে যাইবেন। এখানে রশিও নাই, শহীদের পুলিশও নাই, যার খারাপ লাগবে উঠতে চুপ করে একটু যাইবেন, কি? আর আমার শায়েক বলছে কি, যিনি হইল জবানার সবচেয়ে বড় অলি। আল্লাহ একটা ডাক দেয়নি, মোজাহিদ একটা ডাক দেয়নি, আল্লাহু আকবার। আমার বাজান কালো মানিক চরমনে জমিনে শুয়ে রয়েছে। আমার বাজানে বলছে যারা শেষ পর্যন্ত থাকবে তাদের আমার নামে কমপক্ষে 50 লক্ষ নেকি জমা। আসছি তো নেকের আশায়, কিয়ামতের ময়দানে জিরো হয়ে যাবে। শোনেন না ওয়াজ, কত বক্তা, কত মুফতি, কত মুহাদ্দিস, কত পীর কিয়ামতের ময়দানে জাহান্নামে যাইবে। বক্তা হইলেই কি ভেস্তে যাইবে? এত সোজা? আমরাও সব জান্নাতের মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। আমরা সব কি বলেন? জান্নাতি মানুষ। কুদ্দুস ভাইয়ের বাড়িতে মাহফিলে আসছেন আজকে, সব জান্নাতের মানুষ। আমি ঘোষণা দিয়ে দিলাম, যান, এইটা জান্নাতের বাগান। এটা কি জানে? ওদিকে চোর চোর করে ঘুরে ঘুরে, অর্থাৎ আল্লাহ এখানে বসাইবে না। কথা বোঝেন, বোঝেন কোন? আল্লাহ কি বসাইবে না। যেমন আপনারা বোঝেন, এই দেশে মানুষ যুক্তি, মসজিদে যে ঢোকে তার নাম হইল মুসল্লি, কথা কয় না বলেন। আর যে ঢোকে না শুক্রবার দিন তার নাম হইল বেনামাজি। হ্যাঁ মেয়ে দেখছেন, শুক্রবার দিন যারা মসজিদে যায় না তাদের নাম কি? আর যারা ঢোকে, যারা মাহফিলে সে প্যান্ডেলে বসে তারা হইল জান্নাতি। আর ওখানে লুটপাটা জানে কেয়ামতই গেছে, খাওয়াইতেই আছে খালি, সে বেশি খাইয়ে লাইছে। এরা গেলে কই? কথা আমার বোঝেন না? বোঝেন না? দেখছেন অবস্থাটা কি? দেখছেন? আচ্ছা, মানো কুদ্দুস মাদানের খরচ কিন্তু কমইবে না। আমার বাড়িতে 3 দিন ব্যাপী মাহফিল যায় প্রতি বছর, 2 বার। কয়বার? অগ্রাণ একবার, ফাল্গুনে একবার। এবছর মাহফিলে আমার বর্ষা হয়েছে 2 দিন, শেষের দিন আর বর্ষা নাই, ময়দানেই পারছি। ময়দানে কি? এটা আল্লাহর কুদরত। বৃষ্টি দেশে ছিল না, আমার মাহফিল শুরু, বৃষ্টিও শুরু। কয় আলহামদুলিল্লাহ কন। আমি কই আমি বেজার না, আমি খুশি। আপনারা কি কলে খুশি? আমি কই সবাই কইতেছে আল্লাহ পাকের রহমত বেড়া। শাহ মজুর বাড়ি মাহফিল আইতেছে না, বর্ষা আল্লাহ দেবে। তো বর্ষা দেশে আমি খুশি, কেন? দেশ খুশি, জমিন খুশি, আসমান খুশি, কথা বলে না কেন? তেমন মাহফিল দইবি কি? তাই মাহফিলে বর্ষা হয়েছে, এটাও তো রহমত। এটাও কি? এটাও রহমত নাকি? তাই বলতেছিলে আমরা জান্নাতি মানুষ, কারণ আলহামদুলিল্লাহ। আমরা কারা? উদাহরণ বুঝবেন। বাবার বাড়ি মোল্লা বাড়ি, ছেলের বাড়ি, কথা বলেন না কেন? বাবার বাড়ি তালুকদার বাড়ি, ছেলের বাড়ি। বাবার বাড়ি মেদদা বাড়ি, ছেলের বাড়ি। আদম আলাইহিস সালাম বাড়ি কোথায়? এদিকে চান, আমার দিকে চান। আদম আলাইহিস সালাম বাড়ি কোথায়?
আদম আলাইহিস সালাম তো আমাদের কি হয় কন আদি পিতা কন তা বাবার বাড়ি মোল্লা বাড়ি হইলে ছেলের বাড়ি তা আদি পিতার বাড়ি জান্নাতে আমাদের বাড়িও জান্নাতে আমার আছে স্পষ্ট কোনো বক্তা কোনো মুফতির ফতুয়া মানবেন না সবাই একটা কথাই কইবেন বেড়া আল্লাহ বানাইছে যান আমরা জান্নাতে যাব সবাই আলহামদুলিল্লাহ কন নাই সাহস পানি কন কোনো ফতুয়া নাই কোনো ফতুয়া নাই কোনো ফতুয়া নাই আমরা জান্নাতের মানুষ কি জাহান্নামে যাইবেন কথা বলেন না কেন জাহান্নামে যাইবেন কেউ তা আমরা বেহেশতি মানুষ যেরকম আলহামদুলিল্লাহ আমরা কির মানুষ বেহেশতি মানুষ ফারিকুম ফি জান্নাতি ও ফারিকুম ফি সাইর দল কিন্তু দুইটা কেডা সেজদা দেয় কেডা কি দেয় ওই তো বয়ন করে ওই সব তো আমি বুঝি না ও খোসা মারা আওয়াজ আমি বুঝি না আল্লাহ কারে মাফ করবে আল্লাহই ভালো জানে কথা বলেন আল্লাহই ভালো জানে কারে আল্লাহ মাফ করবে আমরা সবাই তো চাই আল্লাহর গোলাম হইতে এই যত বাংলাদেশ যত তরিকা আছে সবাই চাই নাই জাহান্নামে যাইবে সবাই চাই কি জান্নাতে যাম কি কোনো বাবাই চায় আমার ছেলে বলো তো কথা বলেন না কেন কোনো বাবাই চায় আমার ছেলেটা মূর্খ তা মূর্খ তো হয়েছে কি কাজে আল্লাহ চায় না আমার বান্দা জাহান্নামে যাও কথা বলেন আল্লাহ চায় সব বান্দা আমি বেহেশতে ঢুকিয়ে দেব সুবহানাল্লাহ খাজি শুধু বিশ্বাসের অভাব কি বয়ান শেষ করে দিম তখন কত লেখা হ্যাঁ সরো আল্লাহ মানুষের সংখ্যা খুব কম একটা আমার হালকায় হয় লোক কথা বোঝেন না এতটুকু লোকের লাগে আমরা বয়ান করি না কাজী যে লোক আইছে আরবিতে আল্লাহ শুকরিয়া প্রত্যেকটা বান্দার সাথে 60 লক্ষ ফেরেশতা মোতায়েন করছে তা জায়গায় জায়গায় কানায় কানায় সব জায়গায় আলে ফেরেশতা মাহফিলের শেষে ফেরেশতারা বলে মাবুদ আমাদের নেক করবো কি যারা আসছে না সবাই আমল নামে জমা দিয়ে যাও নেকের কোনো অভাব নাই কি আছে নেকের কোনো অভাব নাই আল্লাহ পাক সবাইকে মাফ করিয়ে দিক যেরকম আল্লাহুম্মা আমিন কাজী ওয়াজ-নসিহত সবাই জানা আছে বাকি শুধু আমলের বলেন বাকি শুধু কিসের আমলের আমল করতে পারি না কেন বিশ্বাস না থাকার কারণে হয় না হয় এই যারা হাইব্রিড দেশে 3 মণ 4 মণও পড়ছে যুক্তি বোঝেন না কথা বলেন না কেন বিশ্বাস করে দিয়েছে আল্লাহ দিয়েছে আর কত গেছে যত খরচ বেমালা খামা জমি খেলতে আইতে দিমই না হে পাইছে কয় মন আর যে বিশ্বাস করিয়ে দিয়েছে গটখালি একজনের ব্যবসা তরমুজে 1 কোটি কত হয় 13 লাখ 1 কোটি 13 লাখ এই গটখালি তরমুজ বেছে 1 কোটি 13 লাখ আর একজনের বেছে 18 লাখ বিশ্বাস করছে বিদায় কথা বলেন না কেন তেমন আব্দুল কুদ্দুস প্রত্যেক বছর এই আল্লাহর বান্দা চালাইয়ে তো আইছে তো মাহফিল এটা আপনার জন্য এলাকা ক্ষতি হয়েছে মনে হয় কি চালাইয়ে তো আইছে ওই বার্তাও করতে চালিয়েই তো আইছে কি এলাকার কবর আপনাদের কাছে জিজ্ঞাসা করি না কবরবাসীরা জিজ্ঞে কি দেন এদেশে কবরবাসীরা সব খুশি আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর এই দেশের কবরবাসীরা সব খুশি এখানে কেউ রবিনা পিসা পাই গেছে বারবার কয়বার আইছে নি অনেকবার আইছে একবার কেন অনেকবার আইছে না আল্লাহু আকবার আল্লাহ শুকরিয়া আল্লাহ এই মাঠকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে জোরে কান আল্লাহুম্মা আমিন কাজী বিশ্বাস এমন এক জিনিস
না দেখে বিশ্বাস করে তার নাম হইল ঈমান। বলে না দেখে বিশ্বাস করে তার নাম কি? ঈমান। তাই বলতেছিলাম বাহারুল দরবেশ বলছে বেহেশত কেনবা? কলে বেহেশতের দাম কত? কলে 1001 টাকা। তা বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী নাম হইল জুবাইদা। জুবাইদা বলে আমাকে দাও, গলা চেইন দিয়ে খুললিয়া কলে আমাকে বেহেশত দাও। সুবহানাল্লাহ কইলেন না? কি করছে? বিশ্বাস করছে। কি করছে? বিশ্বাস করছে। দাও দেশ। আল্লাহ দেখেন না, অনেক মহিলা যদি নামাজের কথা কেন তোমার নামাজ তুমি করো, কি কথা কেন না? পর্দায় থাক, কত পর্দা দেখছি, কথা বলেন না কেন? এরম কত পর্দা দেখছি, হ্যাঁ এরম দেয় না? ঠিক মাথার ডাহারায় সিলে সিলি করিস না, কলা তোমার কাছে আমি ভালো আছি। প্রত্যেকটার তর্ক যুক্তি, কথা বলেন না কেন? অসভ্যর জাত। আর বাদশাহ হারুনের স্ত্রী বলতেছে কি বেহেশত দাও, কি বিশ্বাস করছে? বলেন কি? মেয়ে লোকের ওয়াজ লাগবে না? মেয়ে লোকের তো ওয়াজের দরকার বেশি। বর্তমানে যদি মেয়ে লোক ঠিক হইয়া যায় দুনিয়া সব ঠিক। জানেন তো না দেশের খবর? যারা বিদেশে আছে, যাদের ফলাফল তাদের কপাল ভরছে, টাকাও গেছে, বউ গেছে। কথা কেন কন গেছে? কেন? চ্যাপটা মোবাইলে গেছে। কিতে? চ্যাপটা মোবাইলে শেষ। খবর হনে কি করে বউ আর একজন গেছে গিয়া। কিতে গেছে? চ্যাপটা মোবাইলে। 5-6 মেয়েরা এখন বর্তমানে চলে যায় কিতে বলেন? তা দায়িকারা কোন? বাবা বা কোন বোন? মা বাবা। কারা দায়িকারা? মা বাবা। মা ভালো হইলে মেয়ে ভালো হয়, জানেন? সালিশি ব্যবস্থা 2 সিটে করেন না, আমরা হাজার হাজার করি। যত জায়গায় মেয়ে তালাক হয় মার গুণে। কোন মার কারণে মেয়ে তালাক হয়। মেয়ে 1 নাই 2 নেই আই কয় না আমি আর ওই বেড়তে যাবো না, মায়ের কে আর তোরে আর দেবো না। কি ওই মায়ের কইছে দেবো না, শেষ, বিয়ে শেষ। কি যত জায়গায় তালাক হয় মার কারণে। এ মহিলারা শোন, কপাল পড়ার দল, তোকে তো কপাল বর্তমানে পড়ছে, কপাল ফুটিয়ে গেছে। যত জায়গায় কবরে আজাব দেখা যায় সব মহিলাকে কবরের মধ্যে। কোন? সব মহিলাকে কবরের মধ্যে আজাব দেখা যায়। আপনি এত বাহিরে দেয় সাইবেন না, ঘরে গেল তো সোর 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 করে। কি মহিলাদের অসভ্যতা দেখছেন বর্তমানে। যদি রাত্রে 8টা 1টা 9টা 10টা 10টা বাজে গেলে কয় এ এত রাত কুম্ভি ঠাবাইলে কুম্ভি গুনাইছো। কি এইটার নাম ভাষা? মহিলারা ভাষা করবে, দেখলেই কবে আসসালামু আলাইকুম, সালাম দেবে, আল্লাহ পাকের রহমত নাজিল হয়েছে, ঘরে শান্তি। ঘরে কি শান্তি। আর হে গেলে আল্লাহ কই আল্লাহ কই, এত ঠাপাইছো কই? এ কোনো ভাষা? এই চলছে। আর আমার বাড়িতে দাখিল মাদ্রাসা, মাইয়েরা তো ডাঙ্গুরি হইতে নেই, আর আগেই মাইয়েরা কয় গেছে গিয়া গেছে গিয়া গেছে গিয়া গেছে গিয়া গেছে গিয়া গেছে গিয়া। কি এটা পর্দা হয়েছে না বেপর্দা হয়েছে? কথা বলেন না কেন? আর ওই মোবাইল, ওই চাপবে মোবাইল। মেয়ে আরান গেছে, কারণ মেয়ে আয় না খা, কলে আরান গেছে। কি মেয়ে আরান গেছে। সবাই একটা জোরে রাখতেন আল্লাহু আকবার। জোরে বলেন দায়িকারা? মা বাবা। দায়িকারা কোন? আল্লাহ তো বলছে কুয়াং ফুসিকু মাহালিকুন নার, তুমি বাঁচো এবং তোমার আহাল বর্গ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আর এখন বাসা করে মিয়া, এদিকে চান বাসা করে আমতলি কলাফাড়া পরিখালি কলে পোলারায় বাড়তে থাকবে, কেমন একটু শহরমুখী করে দিয়েছে।
আপনি বাসা বাড়ির জন্য পাগল হইলেন, ফলা তো জাহান নামের আসামি, এর জন্য কোনো চিন্তা নাই। কি কথা ঠিক না? কাজে কার পাগল হয়েছেন? দুনিয়ার পাগল, দুনিয়ার পাগল। তা বলতেছিলাম, বাবা এবং ছেলে ম্যারাডোনার খেলা দেখছে, ফুটবল খেলা। খেলা দেখিয়ে টিভিতে দেখছে, কিতে আওয়াজ দেন না কত, টিভিতে খেলা দেখা বাপ বেটায় 100 রাত্রে ঘুমাই রয়েছে। রাত্রে ঘুমের মধ্যে ফলায় দিয়েছে গোল। কি দিয়েছে? গোল দিয়েছে, লাথি পড়ছে বাহের বুক ফসাইয়া, গোল কই দিয়েছে, ডাক পড়ছে ঘুমবে বাপের বুক ফসাইয়া। বাপে কয় গেলাম গেলাম গেলাম, আব্দুর রহিমের মা আমি কিন্তু মরলাম, তাড়াতাড়ি ওঠো। বাতি জ্বালাই তেল টাল দিয়ে মাঝে আর কলে আমি গেলাম। কি হয়েছে? কল তোর ফলায় আমার গোল দিয়েছে। কি হয়েছে? কল গোল দিয়েছে। আর ফোলা ডেজি গে মাই, কিরে তুই তোর বাপের বুকের উপরে লাথি দিলি কে? কলে মা আমি মনোদোষ করে দিই নাই, ওই যে আব্বাই আর আমি খেলা দেখছি না, এই গোল দিছি। আর বাপের কারণে মনে দোষ করে দিতেছে আমার বুক পাশাইয়া। কয় আব্বা টিভি কিনছে আমনে, তা লাথি খাইবি কেডা? কি কথা বোঝেন না? বোঝেন না? কপাল মুখও খারাপ, খারাপ কপালটাই আমারও খারাপ। আল্লাহর হুকুম মানতে পারলাম না, আল্লাহর হুকুম মানতে পারলাম না। বাহারুল দারুল বলতে আছে, বেহেশত নেও ওকাই দাও পাই। বাহাদুর দারুল লেখছে কি শোনেন মেয়ার, এই বাড়তে নিয়ে নস। বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী জোবায়দার জন্য 1 নম্বর বেহেশতের সিট, এটা কাগজে লেখছে। পেশাইটেছে এ নিয়া চুমা দিছে, বুকে লাগাইছে, কোরআন শরীফ নিয়ে ভালাই দিছে। বাদশাহ হারুন আর রশিদ রাত্রে আসছে, বিবি তোমার গলার চেইন কোথায়? কলা আমি বেহেশত কিনছি। কার ডেগনে? বাহারুল দরবেশের ডেগনে। কলে বেহেশত কিনছো, আল্লাহ দিলে দিতেও পারে, রাগটা করে নাই। কি রাগটা করে নাই? আল্লাহ রাত্রে ঘুমাই রয়েছে, ফজরের নামাজের পরেই ডাক দিয়ে কে, ও বিবি তুমি যে বেহেশত কিনছো এটা ঠিক, আমি রাত্রে স্বপ্নে দেখি তুমি বেহেশতের মধ্যে 1 নম্বর সিটে বসা। এটা বিশ্বাস? আমি তো একিন করছি, আমি একিন করছি। কি একিন? যে চরমনায় পীরের বাড়ি জান্নাতে। কথা কেন? এটা সন্দেহ আছে না? মেন করে দিই, চরমনায় পীর যে বেহেশতে যাইবে এত কোনো সন্দেহ আছে? ছাড়ছি না হুজুরে, বেহেশতে যাবি না? মক্কা মজুরে জান্নাতে। কি জৈনপুরি ফুরফুরা জান্নাতে। এরা এদের বাড়ি কোথায়? মুরিদের বাড়িও বেড়া জান্নাতে। তা আমিও নিয়াত করছি, পীরের বাড়ি জান্নাতে, আমার বাড়িও জান্নাতে। এখন শর্ত আছে, আমি কিন্তু সেদিনকার শনিবার মাহফিলেও বলছি যে কিন্তু চরমনাই শর্ত কি, মুরিদ যাইবে জান্নাতে। কথা কেন? মুরিদ যাইবে, পীর যাইবে জান্নাতে, মুরিদ যাইবে। তা মুরিদ কিন্তু হওয়া লাগবে। এই একটা লোকই কথা বলছে, বলেন কি হইবে? মুরিদ ওই 5 কলি টুপি মাথায় দেবে আর ভাইবোর দিকে চাইবে, এত হবে না। ঠিক করে কো, মুরিদ আবার তুমি ভাই বোনের জমি ঠকাই দিয়ে যাবা? এ গুন্ডার গোষ্ঠী গুন্ডা। কি তুমি চরমনে মুড়ি দেবা আর তুমি বইনের জমিলে কিলেই যাবা? এই মুড়ি যাইবে? আল্লাহ সহি থাকতে হইবে, মুড়ি হইতে হইবে। কি হইতে হইবে? মুড়ি হইতে। মুড়িদ কেডা? যে মানে তার নাম হইল মুড়ি। কি কথা ঠিক? যে মানে তার নাম কি? মুড়িদ।
আল্লাহু আকবার, জোরে ডাক দেন আল্লাহু আকবার। কাজী বিশ্বাস এমন এক জিনিস, বিশ্বাস করলে আল্লাহ পাকের রহমত নাজিল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। শোনেন, মোকাম্মে পীর সাহেব বলতো আপনার হাসনা পাগলা। কি বলতো? হাসনা পাগলা। মোকাম্মে পীর সাহেবের নাম কি? হাসনা পাগলা ডাকতো। সে নিজে বয়ান করছে, যুবক বাবারা শূন্য, নিজে বয়ান করছে যে আমি 7 কাঠি দামের কামল, 7 কাঠি ধানের কামল। এ কিন্তু মেট্রিক পাস না, কারি টারি কিছু না, কোরআন শরীফ পড়তে পারতে না। 7 কাঠি ধানে কামে রয়েছে মানুষের বাড়ি। কি কামে রয়েছে? এই কামল ওই রাত্রে তাহাজুদ নামাজ পড়তে, আর ওই কাছারি দেবে। আগে তো সব বাড়ি কাছারি গেলে কথা বলে না কেন? ওই কাছারি দেবে কানতে, মালিক পরের খাট নিয়ে আর কত খাটাবা। কান্দন আল্লাহর দরবার কবুলি। দারগা সাহেবের আপনার আল্লাহ রাইফেল হয়ে গেছে ডাকাইতে, এখন চাকরি যাইবি গিয়া। আইসে মোকাম্মের দরবারে, আইয়ে হুজুরে পাও ধরিয়া কান্দে দারগা সাহেব, হুজুর ছেলে মেয়ে না খাই মারা যাবে, চাকরি থাকবে না, ফাঁসি হয়ে যাইবে, এইভাবে ডাকাইতে আমার রাইফেল লেগে গেছে। হুজুরকে আমি কি করব? কলে হুজুর আপনার দোয়া করলে আমি রাইফেল পাম। এটা কি বলেন? বিশ্বাস। নামাজি করুন না কন, আপনার কষ্ট হয়ে গেছে কন কি? এটা কি? একজন দারোগা, দারোগা, আর আপনি তো চরমনায় মুড়ি দাড়ি চেড়িয়ে আছে, হাও বিশ্বাস করতে পারেন নাই। একজন দারোগা কইতে হুজুর আপনার দোয়া করলে আমি পাম। একবার আমি দোয়া করলে পাবি না, তোর রাইফেল কাছে কোথায় বসিয়া? কলে হুজুর আপনি দোয়া করলে পাম। কথা যা, আমার এই পুষ্করিণীর গাটলা দেখো না, ওইখানে যে ডুব দে। দারগা সাহেব বোঝাইতেছে ডুব। কি করছে কন? ডুব দিয়েছে বাড়ি, যেই রাইফেল সেই রাইফেল। এর নাম বিশ্বাস বা ওয়াজ, কিন্তু মনে থাকবে না। ওয়াজ একটাই কথা, যে গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। জোরে ডাকতাম, জোরে ডাকতাম, গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। এই খেলি ওয়াজ, এই ওয়াজ। যার হিম্মত নাই তার কিম্মত নাই। কি কন? যার হিম্মত নাই তার কিম্মত নাই। হাঁটবেন আর কইবেন যে টিয়ে খালি হুজুরে, আমার তো সবাই যেন শাহ আলম হুজুরে। আরে এখন তো এখন আমি বারবার, কিন্তু আমতলী উপজেলার সদর, এই যে মোজাহিদ দেখেন না, আর অনেক বুঝেও না, সদরও বোঝে না হিসেবে বড় বয়স বয়সী হইলে, কিন্তু এখন বর্তমানে আমি আপনাদের মুরব্বী। হ্যাঁ বোঝেন? আল্লাহ কাজী যে আমাদের সদর সাহেব বললে গেছে যে গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। আমি জান্নাতের মানুষ। আল্লাহু আকবার। আমি মোকাম্মের শশীনের চরমনে কোনো তরিকে বুঝি না। আমরা সবাই হইলাম আল্লাহ আল্লাহ রসুলের গোলাম। ডাকদান আল্লাহু আকবার। আমাদের নবী এক, আল্লাহ কথা বলে না, বলেন নবী এক। কেটা কবর সেজদা দিল, কেটা কি দিল আমার জানার ব্যাপার না। কথা বল না, কথা বল না। কেটা কোন গোসখালি মুড়ি দিল, কে গোসখালি মুড়ি জাহান্নামে যাইবে, এটা কোন রাস্তা আছে? লাভটা হইবে কি? লাভটা হইবে কি? কারণ এইসব ফাইজামিতে দরকারটা কি? আমরা সবাই চাই যে বেহেশতে যাইতে, সবাই এসা শুরু করছে, কথা কয় না কার? সবাই চাই কি? বেহেশতে যাওয়ার আশা। যদি যাইতে যাও, কথা বলেন না কেন? যে রাস্তায় দিয়ে আমাদের উদ্দেশ্য আমতলি যাবো, যে রাস্তায় দিয়ে যাই যাও, শুধু আমতলি যায়। এই কথা বলছে কি আজ মনে থাকবে তো? আমতলি শুরু যাওয়া হয়, তা আমরা সবাই জান্নাতে যাবো। গলাগলি তোর মহিন ভাইয়া, জোরে ডাক দেন আল্লাহু আকবার। ভাই একসাথে মাফে শুনছিলাম আব্দুল কুদ্দুস ভাই বাড়ি ভাইয়া, আপনি এই ভাই না? কলে হ্যাঁ আসো। কি সমস্যা আছে নাই? কলে হয় আমার একটুখানি স্পট পড়ছে। আমার বলে নামাজের সমস্যা। কল কোনো সমস্যা নেই, তোরে নালই আমি বেহেশতে যাবো না, যা। নারায়ে তাকবীর।
আল্লাহ পাকের রহমত। বলেন কার রহমত? আল্লাহ পাকের রহমত। আসেন, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, টিভি টেলিভিশন দেখা যাবে না, এগুলো হারাম। এগুলো কি হারাম? সুদ খাওয়া হারাম, সুদ দেওয়াও কি হারাম। এই মুজাহিদে দিয়েছেন, ভালো করে রস বুঝছেন। সুদ খাওয়া হারাম, সুদ দেওয়া হারাম, কি এগুলো সব সত্য না? টিভি টেলিভিশন দেখা হারাম। আচ্ছা ভালো কথা, এই হারাম হারাম করলাম, সব হারাম। তাই যে মহফিলে চান্দ উঠেছে সব বাড়ি গুনে আজ বোঝো না আপনার? সব বাড়ি গুনে মহফিলে চান্দ উঠেছে না? এই যে শশী নজুরায়, মক্কা নজুরায়, চর্ম নজুরায়, তার সব বাড়ি বাড়ি উঠেছে না? যাগুয়ার তো টিভি ছাড়া চাল দেয় নাই, তো এটা বাচ্চা থুইছে কি? যে সুদ খায়, ঘুষ খায়, হার বাসায় হার টাহা আনে নাই, আনে। হ্যাঁ, হে চাহাতে আরো বেশি। কত কেনা কয়টা লাগবে? কথা আপনি 1000 টাকা দিলে হয় না, কথা নেই কি? আবার মসজিদে কলে সবাই দেয় 10,000 টাকা, কলে আপনি তো ধনী মানুষ, আল্লাহ আপনি দিয়েছে বাসা বাড়ি, কল যা আমি 1 লাখ টাকা দিয়ে দিব, টাইস আমি করে দেবো অনেক। আর কথা বলেন না কেন? টাইস আমি করে দিব, তাহলে আর মসজিদে নামাজ হইলি কেমনে? কি কথা বোঝেন না? বোঝেন না? আপনি খালি খালি হারামের রস করলেন, খালি হারাম, তাহলে হারাম বাদ দিলে আপনি তো খাওয়া তো মতো ভাইতে দিয়ে ভাতি পাইবেন না, কত কেন ভাতি তো পাইবেন না। তাহলে বাইসে বাইসে ধোয়া লাগবে, সব হালাই দেয় দিই, আমার আচ্ছা বলতে দিই, সব কি হালাই দেওয়া লাগবে। এখন তাকে উভয় শিখ শোনেন। আল্লাহ বাজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন কবরে গেছে, তার খাদেম জিজ্ঞাসা করল, হুজুর কি অবস্থা আপনার কবরে? কবরে আমার নামাজ আল্লাহর দরবার হাজির করছি। আল্লাহ কয় নামাজ দেখাও। আল্লাহ কয় তোমার নামাজ বাদ। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আল্লাহর দরবারে আনলাম রোজা, আল্লাহ কয় তোমার রোজা হয় নাই। বাজিদ বোস্তামি রহমাতুল্লাহ ঘটনা। আল্লাহর সামনে হাজির করলাম জিহাদ, আল্লাহ কয় তোমার জিহাদ হয় নাই। আল্লাহর সামনে আমি হাজির করলাম কোরআন তেলাওয়াত, আল্লাহ কয় কোরআন তেলাওয়াত হয় নাই। এখন সব বাদ, সব কি এখন বাদ, তোমার কিছু হয় নাই, তোমার তো সব বাদ, সব লাল কালি ফুটিয়ে গেছে। তখন বাজিদ বোস্তামি রহমত ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার রহমত ছাড়া আমার উপায় নাই। এই যারা বলছে সুবহানাল্লাহ ডাক দিছে জোরে 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 জোরে, আল্লাহ তোমার রহমত ছাড়া আমার কোনো উপায় নাই। তখন আল্লাহ কয় কি, আবার শোনেন, আল্লাহ কয় বাইজিদ আমার রহমত তো ভালো কথা, ওই যে ঠান্ডা দুধ খাইয়ে কইছিল না যে আমার পেটটা একটু খারাপ হয়েছে ঠান্ডা দুধের কারণে, হ্যাঁ কইলে কথায় ওয়াজ বোঝেন? আল্লাহ ধরছে কত, দেখেন ধরছে কত। ও ভাইজি, তা তুমি বললা যে ঠান্ডা দুধে আমার পেট ঠান্ডা ই হয়েছে, খারাপ হয়ে গেছে, হ্যাঁ বললা কা? আল্লাহ হ্যাঁ আমার ভুল হয়েছে, এখন তোমার দুয়ার ছাড়া আমার কোনো দুয়ার নাই। আল্লাহ কয় যা ভাইজি, আল্লাহ আমি তোরে মাফ করিয়ে দিলাম। আল্লাহ পাকের রহমত ছাড়া কোনো উপায় নাই। এ তক্তা বুনিয়ার ভাইরা, আমার বাবারা, আমতলির ভাইরা, বাবারা, আপনিও কবরের যাত্রী, আমিও কবরের যাত্রী। কোনো পীর দরবেশ কিন্তু মাওলার দরবারে কোনো তাই কাজ হবে না, একমাত্র মাওলার রহমত ছাড়া। জোরে বলেন কথা ঠিক কিনা? আজ মহাব্বা শাহী বান্দা মিশাওয়াত, আজ মহাব্বা জিন্দা মুদ্রার মহাব্বত। আল্লাহর বান্দারা জোরে ডাক দাও, কার পাগল হবা? জোরে ডাক দাও, আল্লাহ আমি আর গুনাহ করব না, আমি হইলাম জাহান্নামের আসামি। আল্লাহ ও আল্লাহর পাগলেরা, মাওলার দরবারে কান্দো মালিক, তুমি যদি মাফ না করো উপায় নাই।
আল্লাহু কারীম, আল্লাহু কারীম। বাবারে কিসের মানুষ হইলাম? হাত পাও না শিখে জিব্বে থাকলি তার নাম মানুষ না। যার ভিতর মাওলার ভয় আছে, আমার মাওলা তো আমার দিকে তাকাইয়া আছে। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমার মাওলা আমার দিকে তাকান আছে। আমি যখন মাওলাকে ডাক দিই আল্লাহ, আমার মাওলায় বলে বান্দা বলাও কা আল্লাহু আকবার। আনা জালি সুম্মান জাকারানি, বান্দা যখন তুমি আমাকে আল্লাহ কইয়া ডাক দাও, আমি আসমানে থাকি না, জমিনের মধ্যেও থাকি না, আমি মাওলা তোমার সাথে মিল্লা যায়। মান্নাগঞ্জম দর জমিনে আছে মা লেখে গঞ্জম দর কুলুবে মোমেনা, কুলুবুল মুমিনিনা রাসূলুল্লাহ। এ যুবক বাবা, তোর মতো কত যুবকের মা নাই, বাবা নাই। তোমার মতো কত যুবক এতিম হয়ে গেছে, তোমার মতো কত যুবকের ভাই নাই। এ ময়দানের ভাইরা বাবারা, আমারও মা নাই, বাবা নাই, আমার মতো কত এতিম এখানে হাজির। কত মা হারা বাবা হারা পাগল এসে হাজির হইয়া গেছে। তোমার আমার পিছন থেকে আল্লাহ মা ডাক দেয়, বাবা ডাক দেয়। বাবা আব্দুর রহমান আব্দুল কুদ্দুস, কবরের ভিতর কলম জাহান্নামের আগুন, 99টা সাপে কামড়ায়, বাগারু পায় না। আল্লাহু আল্লাহ। এ দুনিয়ার পাগলেরা যারা বাবা মরবি, আমার চরমনায় কালো মানিক বাজান চরমনায় জমিনে শুয়ে রয়েছে। আল্লাহর কুতুব বলতো বাবা, যারা মরবি, যারা বুঝা শূন্য মাওলার কবরে যাস, ওই কবরে 1 না 2 না 99টা সাপে কামড়াইবে, জাহান্নামের আগুন গুড়িম গুড়িম করিয়া ডাক মারবে, ভাগবারু ভাই না। আল্লাহ জোরে ডাক দাও আল্লাহ, বাজান আরো জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহু কারীম ইয়ামত শোয়ে মুসা খোদা, বান্দা মেরা চেরা কর দে জুদা। এ যুবক জুড়ে ডাক দে, কার পাগল হবি? তোর মতো কত যুবক নামাজ পড়ে, বাবা তুই কেন নামাজ পড়তে পারো না? জোরে কও ঠিক। তোর মতো কত যুবক দাড়ি রাখছে, বাবা তুই কেন দাড়ি রাখতে পারো না? এ যুবক তোমার মতো, এ বুড়া তোমার মতো কত বুড়া রাত্রে উঠে কান্দে, তুমি কেন পারো না? এ বুড়া তোমার পাশের বুড়ায় কান্দে, তোমার চোখের মধ্যে কেন পানি না? তামাম আল্লাহর ওলিরা কানতে কানতে কবরে গেল, আর আমাদের চোখের মধ্যে পানি নাই। আরে জাহান্নামের আগুন বুঝি আল্লাহ ছাড়বে না? আল্লাহু আল্লাহু আল্লাহ। ও মাবু, তুমি মাঠের দিকে চাইয়া দেখো, বিরিয়ানি নাই, গরু গোশত নাই, খাওয়া নাই, তোমার বান্দারা তোমারে দেখতে চায়। দরজা খোলো, কথা বলো মাওলারে। ডাকবেন না? না ডাকলে নামে পাও তোর মিহার। দরজা খোলো, কথা বলো
মাওলা রে ওই বুড়া কান্দে কান্দে গুনানিয়ার সিমোরা মাহফিলে গুনানিয়া কেমনে যাব বাড়িতে জোরে ডাকবেন আল্লাহু আকবার। বাবা যার হিম্মত নাই তার কিম্মত নাই। এ মহিলারা, যার মাগো হিম্মত নাই তার কিম্মত নাই। মাগো দুনিয়া সেন্স আমার মাওলারে চিনতে পারো না। জোরে বলো কথা ঠিক কিনা? মাগো তুমি স্বর্ণ চিনলা, সুন্দর জামা কাপড় চিনলা, আসলে আমার মাওলারে চেনো নাই। আমার মাওলা যে কত সুন্দর মাওলা, এই মাওলারে যদি ডাকার মতো ডাকতে পারো, আমার মাওলাই কই দিদায়ে মজনু গর্বুদে তোরা অর্ধ আলম বেখতরে বুদে তোরা। এ আল্লাহর বান্দা জোরে ডাক আল্লাহু আকবার। মাইকের আওয়াজটা অনেক দূরে ছড়িয়ে যায়। এ আল্লাহর বান্দারা, এ আমার মা বোনেরা, মাওলার দুয়ারে কান্দো, মালিক তোমারে না নিয়ে খবর যাব। মাইকের আওয়াজে এলাকা যত কবরবাসীরা ছিল, আমি আজকে খোদার কসম খাইয়া মঞ্চে বললাম, এই মাঠের চতুর্পাশে এলাকার কবরবাসীরা হাজির। নারায়ে তাকবীর। কবরবাসীরা হাজির। বাবা তুমি তো তোমার বাবারে দেখো না, কিন্তু তোমার বাবা তোমার দিকে চাইয়া রইছে। তোমার বাবা তোমার গলাটা দাঁড়িয়ে সুমায়, বাবা তুই দেখো না। আমি খোদার কসম খাইয়া বললাম, তোমার আব্বু গালে গালে সুমা দেয়, বলে আব্বু। বাজার থেকে খালি আসি নাই, পকেট থেকে আল্লাহ পয়সা দিয়া তোর জন্য আমি লজেন বিস্কুট না দিয়া বাড়ি আসি নাই, বাজার থেকে আসি নাই। আজকে আমার কবরে আগুন নানি গাইয়া যাইও না। এ আল্লাহর বান্দারা, এ তক্তাবুন্নের ভাইরা বাবারা, এই যে মেট্রিক পরীক্ষা চলতে আছে, দাখিল পরীক্ষা, আমার বাড়িতেও তো দাখিল মাদ্রাসা। বিভিন্ন এলাকা থেকে ছেলেরা যাইয়া হুজুর কলম পড়াইয়া দেন, দোয়া করেন। আমার গলা ধরিয়া সুমায় ডাক দেয়, হুজুর বাবা নাই মা নাই, কার কাছে দোয়া নেব? আপনার কাছে আসছি। মায়ে পাঠাইয়া দিছে, যা তোর বাবা নাই, হুজুরের কাছে একটু দোয়া নিয়ে আয়। দেখতাম বাচ্চারা হাবল করিয়া কান্দে, ওরে ময়দানে মানুষ তোদের ভিতর কি মা বাবার মহব্বত দিলে না? আল্লাহ, নবীর আমার মা নাই, বাবা নাই। আল্লাহু আল্লাহ। 17 সালে হজে যাইয়া তায়েবে যখন গেলাম, তায়েবের ময়দানে যাওয়ার সাথে সাথে ইতিহাস মনে পড়িয়া গেল। এই তায়েবের ময়দানে তো আমার নবীরে মারছে। ডাক দিয়া বলি, মালিক খোদার কসম, আমি ডাক দিয়া কই, মালিক এই জায়গায় তো আমার নবীরে মারছে। চতুর্দিকে পাহাড় আর পাহাড়, মধ্যখানে একটুখানে মাঠ। চতুর্দিকে পাহাড়, উপর থেকে পাথর গুলা খালি নবীর গায়ে মারে। মাথা ভাঙ্গা যায়, দাঁত ভাঙ্গে, নাক ভাঙ্গা যায় নবীর আমার, গাল ভাঙ্গা ভাঙ্গা রক্ত ভরে। নবী আমার ডাক দে, যুবক শোন, দেখ বাবা দেখ। নবী আমার হাত জাগাইয়া ডাক দে, তায়েবের বাবারা,
আমি নবী পাগল না, আমার মা নাই বাবা নাই, আমারে তোমরা মারিও না, আমাকে মারলে আমি কার কাছে যাব? নবী আমার মারি খাইয়া সহ্য করতে না পারিয়া পাথর উপর পড়িয়া গেছে। খোদার কসম বাবা, গেলে দেখতে পারবি সেই পাথর এখনো সেই তায়েবের ময়দানে আছে। পাথরটার সঙ্গে সঙ্গে নবীর জন্য তুলার মতো নরম হয়ে গেছে। পাথরে আমার কান্দে, পানি নাই, কপাল পরা নাই, পাথর নবীর জন্য কান্দে। তোমার আমার নবীর জন্য মায়া না। আল্লাহু আল্লাহ। এ নবীর আশেকে দলেরা চোখে পানি এসে গেছে। আল্লাহ সাক্ষী রাখ, আই জমিন সাক্ষী রাখ, নবীর কথা যার চোখে পানি আসছে, নবী হাউজে কাউসারে পানি নসিব হইয়া যাবে। নবী আমার তোমারে ভালাইয়া বেহেশতে যাবে না। আল্লাহ জোরে ডাকতেন আল্লাহু আকবার। জমিন যেন কান্তি আছে গুনগুন আওয়াজ দিয়া, নারায়ে তাকবীর। বাবা তোমার তো খেয়াল নাই, এই ময়দানে জমিন এই ফসলগুলা ঘাসগুলা কান্দে, তোমার তো দিল কান্দে না। জাহান্নামের আগুন ছাড়া তোমার দিল নরম হবে না। আল্লাহু আল্লাহ। নবী আমার উহুদের ময়দান, মদিনার পাশে যারা গেছেন এই পাগলা গেছে। মদিনার পাশে হইল উহুদের ময়দান, যেখানে আমার নবীর দাঁত ভাঙিয়া ফেলাইছে। আল্লাহু আকবার বলেন। যেখানে আমার নবীর দাঁত ভাঙছে উহুদের ময়দান, মদিনার পাশে উহুদের ময়দান, যেখানে 70 জন সাহাবার কবর। আল্লাহু আকবার। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশ 1385 বছর পর পাইছে তাজা। 1385 বছর পর হামজার লাশ পাইছে তাজা। এ যুবক শূন্য রাখ বাবা, আছে কোনো খিচুড়ি নাই। আজকে তোমার চেহারা দেখে আমার মনটা ভরিয়ে গেছে। মানুষগুলো আসলে খিচুড়ির পাগল না, এই মানুষগুলো আমার মাওলার পাগল। আসে তেরা মিল্লাত মাযহাব খোদা, আশিকেরা মিল্লাত মাযহাব জুদা। আমার দিল সাক্ষী দেয় মানুষগুলো সব আল্লাহর ওলি। আল্লাহ পাকেন সবাই কর নাই, এখন নিজে আল্লাহর ওলি বলতে পারেন না। জোরে ডাক দেন আল্লাহু আকবার। আমরা সব আল্লাহর ভাগো আশিকেরা মিল্লাত মাযহাব খোদা, আশিকেরা মিল্লাত মাযহাব জুদা। আশিক দেখতিছে না এ বাচ্চা তুই কান্দ কা কলে আমার মা নাই, বোঝা যাওয়া মা হারা সন্তান। এই মাঠের মধ্যে ওয়াজ চলছে যাদের চোখের পানি, তারা তো মাওলার আসে। আল্লাহু আকবার। বাবারে ভোলা উত্তরা গেছি মাহফিল করতে, দেখি 2টা ছেলে কান্দে। মঞ্চের পাশে বসে হাউ হাউ করে 2টা ছেলে কান্দে। নানার কোলে বসে কান্দে। নানা হইল হাই স্কুলের হেডমাস্টার। কেবল নানু কান্দিস না, বয়ান শুনতে দে। বাচ্চা 2টা কান্না সহ্য করা যায় না। বাচ্চা 2টা হাউ হাউ করিয়া কান্দে। বয়ান শেষ হইয়া গেল, মোনাজাতের পর আমি ডাক দিয়ে কই, স্যার এই ছেলে 2টা কার? কলে স্যার হুজুর এই ছেলে 2টা আমার মেয়ের ঘরের নাতি। হুজুর ওরা দোনো ভাই কোরআনের হাফেজ। একটা ছেলের বয়স 10 আর একটা 12। কলে হুজুর কান্দে আপনি মা বাবার বয়ান করছেন। এ ছেলে 2টার 1 মাস আগে ওর মাও মারা গেছে, বাবাও মারা গেছে।
এই জন্য হুজুর কাঁদলে। আমি বলি আয় বাবারা, আমারও মা নাই বাবা নাই, বাচ্চা দুইটা কা হুজুর আপনার গালে দুর্গা সুমা দেমু। আমিও দিছি, ওরাও দিছে। বাচ্চা দুইটা কা হুজুর আগামীকাল সকালে আমার আব্বু আম্মুর কবরটা জিয়ারত করবেন। ফজরে জিকির আজকার করিয়া প্রায় 50-60 জন লোক সাথে নিয়া কবরের কাছে হাজির হয়ে গেলাম। দুইটা কবর তাজা। বাচ্চা দুইটা দৌড়িয়া যাইয়া মা মা কইয়া ডাক দিয়া কবর উপর পড়িয়া পড়িয়া কান্দে। মা ও মা, কোরআনের হাফেজ হইছি, কোরআন কি শুনবা না? বাচ্চা দুইটা কান্নায় পাগল হইয়া গেছে। ও মাহারা সন্তান, এই ময়দানে যারা আছো বাবা হারা সন্তান, তোমার চোখের পানি ঝরতে দেরি হবে, জাহান্নামের আগুন ঠান্ডা হইতে দেরি হবে না। আল্লাহ দরবারে কান্দ, আমার মাওলা যদি মাফ না করে উপায় নাই। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, জোরে ডাক দাও ইয়া আল্লাহ। আল্লাহু কারীম। ওদের ময়দানে নবীর দান দান ভাঙ্গিয়া ফলাইছে। কে জানি ডাক দিয়া বলতে আছে, কে আছো? রসুলের পাগল। নবী আমার ওহুদে যুদ্ধে যায়, কে আছো? নবীর সাথে যাবা। এ যুবক শোন, কি করছো জীবনে, কি করছো? হামজা রাদিয়াল্লাহু তাআলা সবে মাত্র বিবাহ করিয়া ফরজ গোসল দেওয়ার জন্য পানিতে নামছে, ফট করে পানি থেকে লাফাই উঠছে। ওইটা বিবি রেখা, বিবি বিদায় দাও, দেখা হবে কিয়ামতের ময়দানে। খালি শুধু মুসলমান হয়েছে, ডাক দে আল্লাহু আকবার। এসব ইতিহাস থোবা কই? ইতিহাস থোবা কই? বিবিরে ডাক দিয়ে বলে, বিবি বিদায় দাও, দেখা হবে কিয়ামতের ময়দানে। বিবি কাপড় দিয়া ধরছে, না যাইতে দেব না, অদা দিয়া যাও। আল্লাহ যদি তোমারে মাফ করিয়া দেয়, আমাকে ফালাইয়া জান্নাতে যাবা না। এ মহিলারা যারা ওয়াজ শুনতে আইছো, মাগো তোর পায়ে হাত দিছি, মাগো তুই আমার মা, তুই আমার বোন। এখন থেকে নিয়ত কর, স্বামীর সাথে বেয়াদবি করবি না, স্বামীর সাথে চালাকি করবি না। মাগো পর্দায় তাই নামাজ পড়, মাওলারে ডাক দে। ওই কবরে মাওলা ছাড়া উপায় নাই। আল্লাহ। হামজা রাদিয়াল্লাহু তাআলা মার কাছেই বলে, মা বিদায় দাও, দেখা হবে কিয়ামতের ময়দানে। মায়ের ডাক দিয়া বলে, যা বাবা হামজা, নবীজন আমার বাইসে থাকে, তুমি শহীদ হইয়া যাইও। হামজা ডাক দিয়ে বলে, মা তোমারে মা খুইয়া কে ডাক দেবে? হামজালার মা ডাক দিয়ে বলে, আমার মা ডাকা লাগবে না, আমার নবী বাইসে থাকলে আমার আর কিছু লাগবে না। ও নবীর পাগল, পীরের পাগল হইস না, নবীর পাগল হ। কথা বোঝে নাই। ওরে তক্তা বন্যার মানুষ, হলদি আমতলির মানুষ, পীরের পাগল হইস না, নবীর পাগল হ। ধরে বলো কথা ঠিক কিনা? নবী ছাড়া কিয়ামতের ময়দানে কোনো দরজা না।